জানাজা পড়াবে লাগছে। জানাজা বাদ দিয়ে আজকে রাজ দরবারে আসেন। মরছে নাকি? জানা নাই শোনা নাই আবল তাবল কথা বলেন, ভিতরে আসেন। আমারও মরা, খালি মরা দেখবার জন্য মন নয়। ওই মরা দেখে যদি নিজ দু একদিন মরবা, আগে ভিতরে আসো। মরবা রে, আমার তো পাপ হয়েছে। তোমার তো দম বাইরে বিয়ে আওরা খাওয়া হয়ে বুঝছি। আসো। সাদের মোল্লা আইলো আসসালামু আলাইকুম। চলো বাবা রে। আল্লাহ সাহেব, উঠেন উঠেন। ও আরে উঠেন, আরে খালো আরে উঠেন। আরে সামনে দেখ না। ও পুরা মাথা না। তো কোন কোনা? এটা কোন সাইড? এটা কোন সাইড? এটার ফরম সাইড। এটা ব্যাক সাইড। উঠেন, উঠেন, উঠেন। মোল্লা সাহেব, আমার ভুল হয়ে গেছে। বলো আমার মন লাগে। দাঁড়ান 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 দাঁড়ান। আমার ভুল হয়েছে কি জানেন? কি? আপনার ব্যাক সাইডও কালা, ফরম সাইডও কালা। আমি মনে করছি কি ওই পাশে মাথা। এই যে আপনার মোল্লা। মোল্লা সাহেব, আপনার এই টুপি ধন না কয় বছর? কে খালি জানা যাবো রায় বেড়ান? যাকে আপনি বললি পরে টুপিটা ধুয়ে আপনার একবারে জানা যাবে। মোল্লা সাহেব শোনেন, আপনারা ডাকার পরে আপনি হ্যাঁচো হ্যাঁচো করতেছেন, আপনার কারণটা কি? আরে কসু সাংঘাতিক ভাষা শুদ্ধ করে কথা বলবেন, এটা রাজ দরবার। প্রচুর ঠান্ডা না, ওটাকে বলে প্রচুর ঠান্ডা। হয়তো কিভাবে লাগলো? আরে ওই বাড়ির পাশে একটা পুষ্করি তো, হ্যাঁ। আমার বড় বউ আমার খুব তেজ। আপনারা মারে নাকি? তা বলতেছিল কবাত করে যাই কস্তরি মধ্যে পড়ে গেছি, কস্তরি ডাটা মাথা নাহের মধ্যে ঢুকছে। ওরে ঠান্ডায় ফেলেন না, ফেলেন। আপনার ঠান্ডা লাগছে না? খাই ফেলাম। কি খাইলেন গন্ধি? জোষ্টি মতো টক টক লাগছে না? এই যে ঠান্ডার উপকার হবি, আর ওষুধ খাইছেন কি? আরে না ভালো খাইছি। কোন পদের মোল্লা? বাসায় জ্ঞান না পারো না। তা কি ওটা? ওটাকে বলে না পায় এক্সট্রা। ও হে তা সাইল না। তারপরে কি খাইছেন? শেখ ডাক্তারের কাছে গেছিলাম, এই এত স্টেশন দিছি। হিস্টাসিন না, তা কি ওটাকে বলে হিস্টাসিন। সাইল না। তারপরে কি খাইছেন? সব বুড়ি এক বিটি ডাক্তারের কাছে গেছিলাম। মানে মহিলা ডাক্তার? উনি কি দিয়েছে? এই এত সেটা মাল দিছে। কি বলে আবুল কাবুল? সেটা বল নাকি? ও ওটাকে বলে প্যারাসিটামল। এই যে হে তা দিয়ে খারাপ তো সাইল না। তারপর সে ডাক্তার করলে তোমার কুড়াবেন নীতি, কি? কুড়াবেন ইলেকশন। কুরামিন ইলেকশন না, কুরামিন ইনজেকশন। ওটা নিলে কি হয় জানেন? আপনি এখন নেবেন, 2 মিনিট পরে মাইকি বলবে ফজল মোল্লা ইন্তেকাল করেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খাওয়ার কামনে চাই ভালো। শোনেন, হাই হাই অল হতে পারছি। শোনেন, আপনি যখন ভালো জায়গায় এসে পৌঁছাইছেন,
আপনাকে এই জীবন আর মরতে দেবো না, আপনাকে আরো 200 বছর বাঁচায় রাখার ব্যবস্থা করবো। আপনার ঠান্ডা লাগার যাবতীয় ওষুধপাতি আমার রাজভাণ্ড থেকে দিয়ে দেবো। বাবা রে বাবা, আপনি বাচ্চা 7 সেকেন্ডারে বিয়েটা পড়াই দেন। আপনি তো সরকারি মানুষ তাই না? হ্যাঁ, আমি সরকারি রাজদরবারে। আমার বউ 6 খান। কয় খান? 6টা বউ। কোথায় বিয়ে করে? কোথায় কোথায় বিয়ে করে? আরে দইনে বইনে করছি, দেখেন আমার নাতি এসে কবে নে, আমার মনে নাই। তার মধ্যে 3টে বরের পাতার কাট করে দিবে। ভাতার কাট করবো কেন? ওটাকে বলে ভাওতা কাট। ও ওটা আমি করে দেবো। আর 3জনকে বিধবা পাতার কাট করে দিবে। বিধবা ভাতার বিধবা ভাতা কয় করে? বিধবা ভাতা ওটা হলো আপনি মারা যাওয়ার পর করে ও দেবো। মরি নেই তো, আপনি তো মরেন না এখন। কিসির কাঠিটা কয়? ওটাকে বলে হলো বয়স্ক ভাতা। ও বয়স হয়েছে, বুড়ে হয়েছে তো। তা আপনি মরেন তারপর বিধবা ও, ভাতা। না তাহলে একটা বয়স্ক ভাতা করে আচ্ছা দিয়ে দিবান। সরকারি মানুষ তো। আপনি বিয়ে করেন? খারাপ আমি আল্লাহ বিয়ে করার হয়নি। কে? আমার হাতে আমার একটা নাতি আছে। ওই নাতিরে সব কাজে লাগে। আরে সব কাজে না, আমরা 2 জনে এক ঘরে সহবাস করি। এই বললাম, এক করে সহবাস না, এক করে বসবাস। ও খালি আবল তাবল গাবা মারতেছে। এই ডাক্তার আপনার নাতিরে প্যাট প্যাট করে কেটে তো কথা বলা যায় না, নাতিনকে ডাক দেন। ও, ও মাই সরাই কথা কই দি। না ওটা হলো কারেন্ট। ও প্যাট প্যাট করে। করুক। ও আইনতে এই সুমন্দি গেছিস কোনে? তাড়াতাড়ি হে নাই। এই মোল্লা সাহেব, হ্যাঁ আপনার আল্লাহ কি গলার ভিতর কোনো মিষ্টতা দেয় নাই? মিষ্টতা আমি ওর পরে আমার ও দুটো দূর কথা কিছুই দেয় নাই। গরম পানি খাওয়াইছি। গরম পানি। আপনার নাতিকে একটু কোকিলের সুরে ডাক দেন। ও কোকিলেশ্বরী। হ্যাঁ, ভালো সুরে ডাক দেন। ও আইনতে হ্যাঁ আর ওই রকম না, কোকিলের সুর মানে মিষ্টি সুর, সুন্দর ভাবে। কোকিলার ভেসা মিলিয়ে দিছি। মিলিয়ে দিচ্ছেন? তাহলে আপনি মধুর সুরে ডাক দেন। মধুশ্বরী। হ্যাঁ। ও ও আইনতে আমি আঙ্কেল বলছি। এইবার নাই মানুষ বাড়িতে আসার সময় দেখছি একবার বলছে, আবার রাখতেছে 15-16 বার আগে। তারপর কয়েকদিন না আমার আইকে মোটে মুখ ফিরতেছে না। ওর জন্মের আগে একেবারে সারা লক্ষ্মী সারা যিনি গল্প। এই মোল্লা সাহেব, বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, আপনি লগ্ন তো পড়ে মরুক, আমার নাতি বাঁচে না না বাঁচে তা ঠিক নাই। আপনাকে গোষ্ঠী তো আগার গোষ্ঠী, মরবেন না, ডাক দেন। আগে না বেশি, অল্প অল্প। আমাশা আমাশা। পাশা খেলবো রে যা বাবা, ভালো নাতি তো। ওই সামনে তোমার সাথে Baby,
ওই যে মশাই যে বাবু ঠিক আছে পাশে কিনা দেখছাস আলো খানা ও সামনে কিনা দেখে আলো তো না 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 ওই যে সামনে খানা নিছে তোর বাবা ওই! তুমি ওই দিকে তাকায় তুমি গান গাইতে গাইতে আইছো ভালো কথা তুমি কি ওই দিকে তাকায় মুখ চাটাচাটি করো কেন তুমি কি চকলেট মনে করছো আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা না তুমি এখানে এসে বিয়াদবি করলে কেন ওরে বাবা রে আত্মবালা আইসাও মে হুমাগা যাবার আদম দেখাইতে তুমি জানো এটা কোথায় এটা জেলমন না হেন এটা পাতালপুর না এটা হলো ভৈরবনগর বাচ্চা সাহায্য বাবুজি সাহেব ওর জোরে দাম কি দিয়ে না জোর কাম কি দিলে কি হয় ওর নারীর দোষ আছে কি হয় আগে দেয় তো মালিক দিয়ে আসছে। ওই না না মালিক ভাই রাখবো না পারে তো কাম সারিয়ে দিছেন ওরে না না রে ও কি করে আগা দে আগা মুছতেছে ওরে একটা কায়দা বায়দা করে উপরে আনেন আয় এদিকে আয় মুছে দিতে পারে আমার এই উন্নতে বসে এদিকে আয়। আলা পিঠে মানুষের তাই বসে এই ওই জায়গা কি করলে ওকে নে হ্যাঁ আগে আমার মা কইতো হ্যাঁ তাই বলে আপনি পাইবেন না তো আপনার কইতেছি বাজার ওই সহে যাও গে গম খাইতে রাতাইতা একালা হ্যাঁ ছাগল ধরু বড়ি ঘাস আনবে ছাগলের বড়ি কি ওই তাই না ওই বড়ির ঘাস কাটবে যাইতাম পেটের মধ্যে কুচুর কুচুর করে ছাগল দিত মানে আকাশ তো আকাশ আকা তখন ওটাকে কি বলে আকা বলবো রে ভাই তখন তো বসে পড়তাম ওই আতালি হ্যাঁ তারপরে আতালি বসে তখন তোর পানি ফুনি পাইতাম না ছুঁচু দিতাম ছুঁচু ছুঁচু ও ওই জায়গা শুনতেছো ছুঁচু দিচ্ছি তুমি কি ওইটা আতাল মনে করছো তাই তো ওটা- ও শালা বাসলা কথা কবি না হালাম দাদা ওইটা আমাদের রাজ দরবারের পূজাগণ আপনার একটা কথা আছে হ্যাঁ বলো ঠিক আছে বলো ওদের বাইশতে তাই এনেছি বাঁচতে না ওইটা তোমার কাকা আব্বা মরে গেছে কাকাতে আপনার কি অবস্থা ভালো আছে পুরি বাবা রে এই ওই! আবারও বলছিল ওখানে যাবা না আপনাদের কইছি না আপনি কেন আসবেন না কত বড় বিয়া তো আমি বিয়ে করবো গরু আমি করবো তোর মুখে তাড়াতাড়ি আমি বিয়ে করবো গরু সুপার আমি বিয়ে করবো বিয়ে করবে ও নানা বিয়ে করাইতে কিসের জন্য ও নানা বিয়ে করাইতে নানি গাড়ি কিনেতে ওরে সুখে গাড়ি চালাবো হরেন পক পক ও হরেন পক পক হরেন পক পক হরেন পক পক ও না না গাড়ি বিলাতে আরে গাড়ি বিলাতে আমি বলবো সুখে গাড়ি চালাবো না না ধীরে ধীরে না না আস্তে আস্তে আমি হরেন বাজাবো হরেন পক পক হরেন পক পক আজ যদি বিয়ে না দাও আগে যে কয়টা বিয়ে করছে আমি বললাম কয়ে দেবো কবো এই তোমার নানার সঙ্গে পরামর্শ না করে আমার কাছে বলো আরে আমার নানার স্বভাব বলে ভালো না কারণ কি আরে এক বিয়ে করছিলাম ফুসিয়া বুঝছে এই মুইতে করতে পারছে ভালো ভাড়াটা আর একটা করছিল ঠ্যাং ঠেইটা হ্যাঁ। এটা দেখতো নানার কানটাই এই বেটা আমার কাছে আরে উঠাক না এটা ফ্যাশন দেয়লাম বুঝছে আর একটা করতে হলো দিদি কুচুর দে বুঝছে তারপর তারপর একটা করছে তালমা হ্যাঁ। এটার নাম ছিল সালমা আর একটা ছিল যে কামাল সাহেবের মেয়ের খেয়ে কানাইপুর এটার কথা কি করবো ভাই ফোন দিলে খালি বিজি 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 বুঝছি তোমাকে খাই সিলেক্ট করে আমার বোঝা হয়ে গেছে এই শোনো আমার এই রাজা আর রানীর বিবাহ পড়িয়ে দাও না না ভয় দি আয় ধরে আমি এই যে ফুলাবানের মধ্যে যাই যাও তুমি ঘুরে বেড়া যাও নাই, নাই। বলো সাহেব আপনি বিয়ে করুন আমার কি করে শেখালাম সালিশ আমার করার পেটে ব্যাপার। আবার তুই দেও আচ্ছা আচ্ছা যাও ও ছোঙ্গা দিলে নয় বলেন আপনার নামটা কি আচ্ছা আচ্ছা বাবা এই অনেক খাতিরে গল্প করছেন আদর আমি এলো না যে পাপ করে খাবো হ্যাঁ বাদশা জি বলেন আপনার নামটা কি আমার নাম হচ্ছে
মোহাম্মদ বাদশাহ শাহ সেকেন্দার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বৈরাটনগর। আপনার পিতার নাম কি? আমার পিতার নাম হচ্ছে মোহাম্মদ জাভেদ বাদশাহ। শুকুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মামনি তোমার নাম? আরে আমি তোমার আপা না। আবন্ধ করো, আবন্ধ করো। আরে আবন্ধ কর। কি হয়েছে? কি হয়েছে? খালি মেম্বারে বাইরে হয়েছিল দইনার পোলা মানে দাদির কথা পয়সা রাখবে না কুয়ার মধ্যে নকশা ডক্টরে ওটা তোমাকে মিস করতেছে। দিয়ে পড়াও। আচ্ছা মামনি তোমার নামটা কি বলো? আমি হয়েছি পাতালপুরের বলে রাজের কন্যা অজুফা সুন্দরী। তওবা তওবা। এই বাড়ি চল। ও শালা বাদ দিল কি? এই কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হচ্ছে মানে হয়েছে কি? তুমি ভালো বুঝে আমাদের এই জায়গায় বলছো, কি হয়েছে? বয়সে কি হচ্ছে মরা বিরিয়ানি আরো খাওয়াও কে হয়েছে? কি হয়েছে? তাড়াতাড়ি গ্যাসের বড়ি খাও কারে? পাইতে মা হেলাইছে তোমার বাড়ির বউ নতুন বৌতি দেয় না। রাজার পাতে কোনো গন্ধ নাই। আমি দিছি আমি দিছি। তুমি দিচ্ছ ওই খারাপ বলতে বসে হ্যাঁ মুল্লা সাহেব, বিরিয়ানি বিবাহটা করিয়ে দেন। আচ্ছা ও উদিন সাহেব বলেন এ বিয়ে তো পড়ান যাইতেছে না। কারণ এটা কিন্তু একটা মুসলমান। আপনাদের মাথায় কোনো বুদ্ধি নাই। হ্যাঁ বুদ্ধিতে কি হলো? আপনারা মোল্লা মানুষ। হ্যাঁ এই তোমার মাথায় বুদ্ধি আছে? কি হয়েছে সমস্যা কি একটা হিন্দু একটা মুসলমান। হিন্দু হেডের সঙ্গীর মরে দান কেন? আপনার না দান আমার কাছে নাম্বার আছে আজাম ফোন দে এই! বেয়াদব। জানো নাই, শোনো নাই, তুমি জানো হিন্দুকে? ওই মেয়ে কিরা আপনি কইছেন হিন্দু হচ্ছে ওই রাজকন্যা। আরে বাইর খান আপনি খান আমারে কাছে তো তুমি কথা না জানি শুনে বলো কেন? তুমি না দেন আমারে কও কে তুমি চুপ করো। মোল্লা সাহেব, আপনি মোল্লা মানুষ, নবীর কলেমা কানে দিয়ে হিন্দু মেয়েকে মুসলমান করে বিবাহ দিয়ে দেন। মানে সহজ কাম। এটা তুই কেজাকেজি করতেছি। আচ্ছা মামনি তুমি এক মুসলমান হও। তুমি টাকাটা কইছো হ্যাঁ। আমি কইলাম যে কিস্তি ছাড় দিয়ে বসে রইছে চালা না আইছে নাকি? আসে নাই মানে অকামনা করে। আজকে সকালে গেছে রাত 11টা বাজে বন্ধু না কাল শুক্রবার বন্ধু শালা